জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল দেশের প্রথম স্পোর্টস ক্যাফে ঢাকাও। গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের ডিওএসএসে স্পোর্টস ক্যাফেটির শুভ উদ্বোধন ঘটে। মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে তুলে আনাই আয়োজকদের লক্ষ্য। খাদ্য, শিক্ষা, খেলা এই তিনের সমন্বয় ঘটবে ক্যাফে ঢাকাউটে। হঠাৎ করে একটা চিন্তা আসলো, আমাদের শিক্ষার্থীদের একটা স্লোগানই বলা যায় যে মাদক মুক্ত দেশ গড়ব, এবং শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে কিভাবে বাঁচানো যেতে পারে। আমি যখন এই ফ্যাক্টরগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো শিক্ষার্থীদেরকে স্পোর্টসের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এবং কানেক্ট করার জন্য বেস্ট একটা ওয়ে মনে হয়েছে আমার কাছে স্পোর্টস ক্যাফে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম ক্যাফে ঢাকাউট ইন্ট্রোডিউস করেছে। তো এটার মাধ্যমে দেখা যায় এডুকেশন, ফুড এবং স্পোর্টস একসাথে কম্বাইন্ড হতে পারে। ফুড এনজয় করবে, একই সাথে তারা স্পোর্টস দেখতে পারবে এবং স্পোর্টস রিলেটেড অনেক অ্যাক্টিভিটিস তারা করতে পারবে। সো হুইচ ইজ ভেরি রেয়ার। সো এই কারণেই হচ্ছে যখন এই ডাগআউট টিম থেকে সবার কাছে যখন অ্যাপ্রোচ করা হয়, আমাদের বিভিন্ন তরুণ সমাজে যে তুর্কি, তাদের কাছে যখন অ্যাপ্রোচ করা হয়, সবাই এটা খুব পজিটিভলি নিয়েছেন এবং যেটার যে আউটপুটটা আপনারা দেখতে পাইছেন যে সবাই আসছে এবং খুব সুন্দরভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে। ক্যাফেটির বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন 10 মিনিটসের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হাসান মাহমুদ, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর শিহাব হাসান নিয়ন। আমার শরীর খুবই খারাপ, তারপর আমি এই জায়গায় আসছি এইটাই উইটনেস করার জন্য যে এরকম স্পোর্টস ক্যাফে যেহেতু হয়েছে, এইটা মনে হয় আরও অনেক আগেই হওয়া উচিত ছিল, বাট আমার কাছে মনে হয় ইটস নেভার টু লেট। এখন যে হয়েছে এটাকেই অ্যাপ্রিসিয়েট করার দরকার, এবং এই জন্যই অ্যাপ্রিসিয়েট করার জন্য এত মানুষ আমরা মনে হয় সবাই এই জায়গায় উপস্থিত আছে। সো গ্রেট ইনিশিয়েটিভ। সত্যিকার অর্থেই বাংলাদেশের একজন তরুণ হিসেবে ক্যাফে ঢাকাউটে ধারণা নিয়ে তারা তৈরি করেছে। বিশেষ করে যারা খেলাধুলা পছন্দ করে, ক্রিকেট হোক, ফুটবল হোক, সবার জন্যই একটি আনন্দদায়ক বিষয় বলে আমি মনে করি। এখানে শুধুমাত্র আমাদের মেট্রোপলিটন লাইফকে আরও বেশি আনন্দদায়ক করা, আরও বেশি অ্যাট্রাকশন তৈরি করা, আরও বেশি ইন্টারেস্টিং করা। কারণ ছেলেমেয়েরা কিন্তু তাদের সুন্দরভাবে সময় কাটানোর জন্য, নির্মল বিনোদনের জন্য, আড্ডা দেওয়ার জন্য যে পরিসরটি তৈরি করা প্রয়োজন, এবং শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণের বাইরে থেকে ছেলেমেয়েদের জন্য কিছু সুন্দর মোমেন্ট উপহার দেওয়া, আমি মনে করি যে ক্যাফে ঢাকাউট সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। এবং যারা খেলাধুলা পছন্দ করে, তারা সবাই মিলে এনজয় করতে চায়, সবাই মিলে একসঙ্গে দেখতে চায়, খেলাধুলা নিয়ে কথা বলতে চায়, বন্ধু বান্ধব মিলে হই হুল্লোড় করতে করতে এই যে উপভোগ্য বিষয়টুকু রয়েছে, সেই সুযোগটি কিন্তু ক্যাফে ঢাকাউট তৈরি করে দিয়েছে। দেখেন যে ক্রিকেট জিনিসটা, স্পোর্টসটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। তো এই রিলেটেডের যে রেস্টুরেন্টগুলো করা হয়, ওগুলো খুবই মানুষ কেন্দ্রিক হয়, মানে মানুষরা খুবই এনজয় করে এই জিনিসগুলো, স্পোর্টস জিনিসগুলো। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ ওরা করেছে। আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট হওয়া উচিত, যেটি স্পোর্টস রিলেটেড হয়। মানুষ অবশ্যই খেলা এনজয় করে, ও পাশাপাশি তাদের ফুডটাকেও এনজয় করবে। আর এখানে যে অর্গানাইজেশনটা করছে, ম্যানেজার যারা আছে, তারা সবাই অবশ্যই চাবে যে তাদের রেস্টুরেন্টটা ভালো একটা পর্যায়ে যায়। তরুণ উদ্যোক্তাদের এমন সুন্দর আয়োজন মন কেড়ে নেয় অতিথি ভক্তাদের। ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য ক্যাফে জুড়ে থাকবে নানান ব্যতিক্রমী আয়োজন ও লাইভ স্পোর্টস দেখার দারুণ সুযোগ।